শনিবার নারায়ণগঞ্জে এক সভায় বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনার ব্যাপারে সরকার দলীয় সংসদ সদস্য সারা বেগম কবরীর অভিযোগ, এটি ছিল শামীম ওসমানের পরিকল্পিত ঘটনা। অন্যদিকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলছেন, কবরী তাকে গালিগালাজ করায় তিনি ধৈর্য রাখতে পারেননি। তারেক স্বপনের ক্যামেরায় আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট, সাথে ছিলেন নারায়ণগঞ্জের প্রতিনিধি নাফিস আশরাফ। শনিবার বাস ভাড়া নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের বৈঠকে যে ঘটনাটি ঘটে তা নিয়ে কেবল নারায়ণগঞ্জ নয়, সারা দেশেই চলছে আলোচনা আর সমালোচনা। বর্তমান সংসদ সদস্য কবরী এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন। আমাকে গালি দিয়েছে, তখন আমি ওকে বলেছি যে আপনি যে গালি দিয়েছেন আমি কিন্তু সেম গালি দেবো আপনাকে। তখন বলছি কি যে দেখছেন মুতুরে এরকম করে কথা বলতেছে সে। যখন আনোয়ার সাহেবকে সে ধমকাচ্ছে তখন এগুলি বলতেছে, ওখান থেকে সংসদ সদস্য বিএনপির দালাল এগুলি বলতেছে। আমি তো তখন বসেছিলাম, যখন সে আমাকে গালি দিচ্ছে তখন আমি টেবিল চাপতে উঠে গেছি যে তুই কি কথা বলিস, কাকে গালি দিচ্ছিস। আমি মিথ্যা বলবো না, আমি বলছি দালালি করছেন কার। এই কথা বলার পরেই উনি আমাকে আমার একটা খুব খারাপ ভাষায় গালাগালি করেছেন, যেটা ওনার করা উচিত হয়নি বলে মনে করি। এরপরে আমার পক্ষে স্বাভাবিকভাবেই আমার বাবাকে নিয়ে কেউ গালি দিবে, আমার মাকে নিয়ে গালি দিবে, এটা তো আমি মেনে নিতে পারি না। তারপরেও আমি মনে করি আমার উচিত ছিল একটু ধৈর্য ধরা। এদিকে শনিবারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্রের শিল্পী, প্রযোজক এবং পরিচালক সহ সংশ্লিষ্টরা। এটা আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে এখানে কি নারী অধিকার খর্ব হচ্ছে না? নারী অধিকার বলে চিৎকার করছি। আর কবরী সারোয়ার কিন্তু শুধু সংসদ সদস্যই না, উনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। ম্যাডাম আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট, আর উনি একজন নায়িকা, আমিও একজন নায়িকা। যারা অভিনেতা বা অভিনেত্রী তাদের উপর যে আচরণটা হয়েছে এটা আমি একজন আর্টিস্ট হিসেবে নিন্দা জানাচ্ছি। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রের কলাকুশলীরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।